হে পরন্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র দিগের বর্ণ যে চারটা, এটা ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন। যদি মনে করি কেউ কেউ যে এইটা দিয়ে আমাদের ধর্ম নষ্ট হচ্ছে, আমাদের এত ভাগ কেন, আর তো কারণ নাই, আমার কিছু বলার নাই। সব এক বলে তো পৃথিবীতে কিছু নাই, এবং 800 কোটি মানুষের প্রত্যেকটা ডিএনএ আলাদা আলাদা। আমের বীজটা কোথা থেকে এসেছে? আম গাছ থেকে এসেছে। আর আম গাছ হলে ওটা তো আর কাঁঠাল ফলবে না, নাকি ফলবে? তাহলে ওটা এগুলিতে আসলে তত্ত্ব কথা একটু বুঝতে কষ্ট, আসলেই কষ্ট, খুব কষ্ট। এই যে একটা বাহ্যিক দিক শরীরের, একটা মনের দিক, দুটো, আরো একটা আছে আত্মিক, আত্মা। আত্মা আছে না? আছে নাকি? ও, তাহলে আত্মা আছে, মন আছে, আবার শরীর আছে। তাহলে শরীরের জন্য একটা, মনের জন্য একটা, আবার আত্মার জন্য একটা। তো আত্মা নিষ্ক্রিয়, আত্মা নিয়ে, আত্মা জীবন, এটা নিয়ে আমাদের কিছু নয়। আমাদের মেইন হলো মন। মেইন কি? মন হলো সব কিছুর মূলে। তো সেই জন্য ভগবান এখানে অর্জুনের মনটাই তৈরি করতেছিলেন। অর্জুনের যেটা হয়েছিল সেটা মনেরই ডিমোশন হয়েছিল। মন চাচ্ছিল না, মানে মনটাও আবার নির্ভর করে জ্ঞানের উপর। অর্থাৎ এতদিনকার জ্ঞান থেকে সে দেখতে পাচ্ছিল যে এই যুদ্ধটা করা ঠিক হবে না, এটা যুদ্ধ করলে পাপ হবে। কিন্তু ভগবান তাকে যে জ্ঞান দিচ্ছিলেন, সেই জ্ঞানের দ্বারা যুদ্ধ প্রত্যেকটা জিনিসেই একটা বাহ্যিক দিক আছে, একটা অন্তরের দিক আছে। তুমি এই স্বাভাবিক দৃষ্টিতে দেখলে কিন্তু এটা হবে না। সেই জন্য অর্জুন বলেছিল যে এই যুদ্ধ করার চেয়ে পাপ আর দেখি না। এই যুদ্ধ করতে না করে যদি ওরা আমাকে নিরস্ত্র অর্জুনকে যদি হত্যা করে, তাতেও আমার ভালো। এই কথাতেই ভগবান এত জ্ঞানের শেষে এখানে আমরা অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের সবগুলি 3টা করে গুণের, ধৃতি, জ্ঞান, গুণ, কর্তা, এই সমস্ত কিছু 3টা করে ব্যাখ্যা দিচ্ছিলেন ভগবান। একটু মন দেব, না দিলে লস হবে, না দিলে লস হবে। 3টা করে কথা বলতেছিল। তারপরে শেষে এসে বলতেছিলেন যে আমাদের বর্ণাশ্রমের কথা। এটা থেকে একটু শুরু করি, তাইলে আমাদের পরেরটা যাওয়ার সুবিধা হবে। ভগবান বলেছিলেন যে হে পরন্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র দিগের কর্ম সকল স্বভাবজাত গুণানুসারে পৃথক পৃথক বিভক্ত হইয়াছে। এখনো শান্ত হয় নাই না? সত্যি সত্যি নাই আর কি। তাহলে এই কর্মগুলি স্বভাবজাত গুণানুসারে, গুণের অনুসারে। গুণ কয়টা? 3টা, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ। তাই বলতেছে যে এই গুণের অনুসারে বর্ণ যে 4টা, এটা ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন। অর্জুন কোন বর্ণে ছিলেন? ক্ষত্রিয় বর্ণের। তাহলে এখানে বলল সম, দম, তপ, শৌচ। শৌচ ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও সাত্ত্বিকী, সাত্ত্বিকী শ্রদ্ধা, এই সমস্ত ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম বা লক্ষণ, ব্রেকেটে লক্ষণ দিয়ে দিছে। আরেকটা হলো পরাক্রম, তেজ, কার্যকুশলতা, যুদ্ধে অপারণমুখতা, দানে মুক্তহস্ততা, শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত লক্ষণ। আরেকটা হলো কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদিগের এবং সেবাত্মক কর্ম শূদ্রদিগের স্বভাবজাত কর্ম বা লক্ষণ। তাহলে 4 ধরনের বলল, একটুকুতেই তো মনে থাকবে না। তা
তাহলে কি করতে হবে? আবার যে আমাকে হয় বারবার, আমি লেখাপড়া না জানলে বারবার শুনতে হবে, আর না হলে নিজেই যাই আবার পড়ে পড়ে এটা আমার কোথায় নিতে হবে? মনের মধ্যে নিতে হবে। কারণ পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যখন বইয়ের মধ্যে পড়াশোনা আছে, বিদ্যা আছে, আর অন্যের কাছে ধন আছে, এটা প্রয়োজনের সময় আমার এই বিদ্যা আর ধন কাজে লাগবে না। যার জন্য এটা কোথায় করে নিয়ে যেতে হবে? সব সময় মনের মধ্যে করে। তাইলে মনটাকে ছেড়ে যেহেতু শরীর যাচ্ছে না, তাহলে শরীরের সঙ্গে মনটাকে সব জায়গায় নিয়ে যেতে পারতেছি। আরেকটা বললো সেবাটা, কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যদিকের স্বভাবজাত। স্বভাব মানে কি? স্বভাব, ভাব মানে রকম, স্ব মানে নিজ। মানে আমরা দেখি যে আম গাছটা কোথা থেকে এসেছে? আমের বীজ থেকে, তাই না? বীজ থেকে আম গাছ। আমের বীজটা কোথা থেকে এসেছে? আম গাছ থেকে এসেছে। তাহলে আম গাছের বীজটা কি জাম গাছ? জামের বীজই না কাঁঠালের বীজই? আমের বীজ। আর হবে কি? আম গাছই হবে। আর আম গাছ হলে ওটা তো আর কাঁঠাল ফলবে না, নাকি ফলবে? আমেই হবে। তাহলে তার গুণ বৈশিষ্ট্য নিয়েই আমটা যে ফলটা দিচ্ছে, ওই ফলের মধ্যেই আম গাছের গুণ বৈশিষ্ট্য সবকিছুই আছে, আছে না? সবকিছু আছে। তাই ওইটা তার পরিবেশ মতো যদি তাকে হয়, তখন সেটাই ফুটে বের হয়। তাহলে ব্রাহ্মণ তার সন্তান যে হবে, তাহলে ওইখানকে পিতার মাতার গুণ বৈশিষ্ট্য নিয়েই তো আসবে, তাই না? এটাই স্বাভাবিক। এখন মাটির কারণে বা পরিবেশের কারণে অনেক সময় সেটা পরিবর্তিত হতে পারে। যেমন যে মাটি অনুপাতে আমরা হাড়িভাঙ্গা আমের বীজ নিয়ে আসলাম, বা রংপুর থেকে অথবা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম্রপালি বা ল্যাংড়া কি ভালো হয় গোপালভোগ নিয়ে আসলাম, কিন্তু টাঙ্গালে নিয়ে এসে আমি যেখানে লাগালাম সেখানে ওই ফজলি হয়েছে, ওই ল্যাংড়াই হয়েছে, কিন্তু ওখানকার গুণ বৈশিষ্ট্যটা এখানে নেই। এটা তো অস্বীকার করার কিছু নাই, তাই না? তাহলে এই জিনিসগুলাই বুঝতে অনেক কঠিন। যেটুকু বুঝলাম আমরা, এটা কিন্তু 1000 ভাগের 1 ভাগ। যার কারণে স্বাভাবিকভাবে যারা আমরা লেখাপড়া করি, একটু ভিতরে যাই না, তখন আমরা এই বর্ণাশ্রমটাকে আর মানতে পারি না। আমরা দেখি যে আমরা যখন তথাকথিত একটু শিক্ষিত হই, অর্থাৎ এই জাগতিক বই পুস্তক পড়ে, তখন তাদের ভাষাগুলি আর এইগুলি সব এক। সব এক বলে তো পৃথিবীতে কিছু নাই, বরং সব পৃথক। এমনকি এখন যে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের 800 কোটি রকমের, এবং 800 কোটি মানুষের প্রত্যেকটা ডিএনএ আলাদা আলাদা, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এবং এই যে হাজার হাজার লক্ষ লক্ষ জনমের সমস্ত কিছু ডাটা কিন্তু এই ডিএনএর মধ্যে লেখা থাকে। আশ্চর্য ঘটনা, এগুলো আমরা জানি না। জানবো কেন? তাই না? পড়াশোনা করতে হবে, শিখতে হবে, বিজ্ঞান করতে হবে। কারণ দুইটা দিক এগোচ্ছে, একটা ধর্ম অনুভূতির দ্বারা এগোচ্ছে, আর একটা হলো বিজ্ঞান বস্তুকে নিয়ে এগোচ্ছে। তাইলে দুটা নিয়েই তো চলবে। আমাদের মন আছে ধরা ছোঁয়ার বাইরে, আত্মা আছে, কিন্তু এই মন আত্মা থাকে কোথায়? এই শরীরটা আবার ধরা যায়, ছোঁয়া যায়, সমস্ত কিছু করা যায়। ঠিক সমস্ত কিছু এরকম, একটা হলো জ্ঞান, আর একটা হলো ক্ষেত্র, আর একটা হলো ক্ষেত্রজ্ঞ। একটা শরীর, ক্ষেত্র মানে জায়গা, শরীর। তাহলে ভগবান এই 4 ধরনের বললেন কর্ম মানুষের স্বভাবজাত। এই 4 ধরনের কর্মের ব্রাহ্মণরা যদি ক্ষত্রিয়ের কর্ম করে, ক্ষত্রিয়রা যদি বৈশ্যের কর্ম করে, বৈশ্যরা যদি ব্রাহ্মণের কর্ম করে, তাহলে সেটা হয় বর্ণ সংকর।
যেটা প্রথম অধ্যায়ে অর্জুন বলেছে, যে ভগবানকে বলতেছে যে আমরা যদি এই পাপ করি, আমি যুদ্ধ করলে যদি গেতি হত্যা করি, এটা কিন্তু মানতে ইচ্ছা করবে না, এটা কিন্তু মানতে ইচ্ছা করবে না এবং বিশ্বাসও করতে ইচ্ছা করবে না, কিন্তু এটা চিরন্তন শাশ্বত। আমরা বুঝি না, তাই আমরা এত কথা বলি, তাই না? তাহলে যদি এখন এই জ্ঞান, আর জ্ঞান থাকে কোথায়? জ্ঞানীতে। জ্ঞানীটা হলো মানুষ, আর জ্ঞান হলো ওই জ্ঞানীর ভিতরে সম্পদ। একটা হলো দেখা যাচ্ছে মানুষটা, কিন্তু এর ভিতরের তত্ত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাই কি না? এই মানুষটা কেমন, চুপচাপ বসে আছে, আমরা বলতে পারবো না, কিন্তু চলাফেরায় বলে দেয় কিবা মানুষ কিবা চায়। আমাদের চলাফেরায়, আবার চলাফেরা যে আমরা করি সেগুলি কি দিয়ে প্রকাশ পায়? আমার চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বর্ণের 4টা গুণের কথা বলার পরে এখন ভগবান কি বলতেছেন, আমরা এখান থেকে শুরু করলাম। নিজ নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি। নিজ নিজ কর্ম মানে ওই বর্ণ অনুযায়ী, আমি যে বর্ণে জন্ম করেছি সেই বর্ণ অনুযায়ী যে কর্মের কথা বললেন, সেটা বলতেছে নিজ নিজ কর্মে নিষ্ঠাবান। কর্মটাই কিন্তু ধর্ম। নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি লাভ করে। তাহলে আমি যে বর্ণের এবং ওই বর্ণ অনুযায়ী আমার গুণ বৈশিষ্ট্যে থাকা যে কর্ম, আমি কিন্তু এই কর্ম করতে পারবো যদি আমি সেই কর্ম করার জন্য চেষ্টা করি। তাহলে বলতেছে সকর্মে তৎপর থাকিলে কিরূপে মনুষ্য সিদ্ধি লাভ করে, তাহা আমার কাছে শ্রবণ করো। তাহলে অল্পতে অল্পতে কিন্তু ছেড়ে দেয় নাই। ভগবান বলতেছে স্ব বর্ণ অনুযায়ী তার স্বভাবজাত কর্ম। ভগবান বলতেছেন কি বললেন? যাহা হইতে এই ভূত সমূহের, ভূত মানে যে দৃশ্যমান জগৎ, একটা জীব, একটা জগৎ, একটা ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর একটা হলো প্রকৃতি, পুরুষ, দুটো করে সব। প্রকৃতি মানে এই যে শরীর, আর পুরুষ হলো তার ভিতরের ওই গুণ বৈশিষ্ট্যওয়ালা যে আত্মা বা মন নিয়ে আছেন। তাহলে যাহা হইতে ভূত সমূহের, এই সমস্ত কিছুর সৃষ্টি, যাহা হইতে ভূত সমূহের উৎপত্তি বা জীবের কর্মচেষ্টা, আমরা যে কাজকর্ম করে চলছি, যিনি এই চরাচর ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছেন, এই সমস্ত জগৎ ব্যাপিয়া যিনি আছেন, মানুষ নিজ নিজ কর্ম দ্বারা তাহার অর্চনা করিয়া সিদ্ধি লাভ করিয়া থাকে। দেখেন এগুলি কি বলেছে? কে বলেছে? এই যে আমি পড়তেছি, কার কথা বলতেছি? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান তো হাজার হাজার আছে। ভগবান যতবার এসেছেন ততবারে তিনি ভগবান, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, কি বলতেছেন? আবার শুনি। যাহা হইতে ভূত সমূহের উৎপত্তি, মানে যেখান থেকে এই সমস্ত জগতের সৃষ্টি হয়েছে, এবং জীবের কর্মচেষ্টা, যিনি এই চরাচর ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছেন। চরাচর মানে যেগুলো চলাফেরা করতে পারে, আর অচল মানে যেগুলো চলাফেরা করতে পারে না, এটাকে চরাচর বলে একসঙ্গে। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া যিনি আছেন, মানব মানে মানুষ নিজ নিজ কর্ম দ্বারা, নিজ নিজ কর্ম মানে ওই যে স্ব কর্ম অনুযায়ী বর্ণানু শ্রম বা বর্ম অনুযায়ী গুণ বৈশিষ্ট্যের যে শ্রম, যদি মনে করি কেউ কেউ যে এইটা দিয়ে আমাদের ধর্ম নষ্ট হচ্ছে, আমাদের এত ভাগ কেন, আর তো কারণ নাই, আমার কিছু বলার নাই। আমি এখানে পাঠ করতে বসেছি যে গ্রন্থ নিয়ে, সেই গ্রন্থটাতে যা দেওয়া আছে সেটার বাস্তবতা আমার অনুভূতিতে এতদিনকার জ্ঞান অনুযায়ী যতটুকু দর্শন আছে সেটাই আমার। এটা আজকে নাই আর এখন নয়, এগুলি কিন্তু আজকালকের জন্য নয়। এই বেদ উপনিষদ ধর্মের কথাগুলি কিন্তু চিরন্তন। কেন চিরন্তন বলতেছি? ঈশ্বর আগে ছিলেন, এখন নাই, পরে আসিবেন, অথবা ঈশ্বর আগে ছিলেন না, এখন আছে, পরে থাকিবে না, এরকম তো নয়।
এবং আমরা আত্মা হিসাবে চিরন্তন শাশ্বত। তাইলে যেটা চিরন্তন শাশ্বত আছেই, সেই আত্মার তো কোনো পরিবর্তন নাই। তাহলে আত্মার যখন পরিবর্তন নাই, তাহলে তাকে জানার যে জিনিসগুলো সেই পূর্বেই দেওয়া হয়েছে আদিতেই, সেইটা জানার তো কখনো ব্যতিক্রম হওয়ার কথা না, যা আজ আছে আর কাল নেই। এটা কি হতে পারে? না, হতে পারে না। যারা আমরা বলি আগে এরকম ছিল, এখন নাই, আগে এরকম ছিল, সেটা বাহ্যিকের কিছু পরিবর্তন হয়, কিন্তু ভিতরেরটা চিরন্তন একই রকম। আর আমাদের মনের শিক্ষার অনুযায়ী, জ্ঞানের অনুযায়ী, জানার অনুযায়ী আমাদের মানাগুলি আসে। মানা মানে আমরা যেগুলি কর্ম করি, যে যেটা কর্ম করতেছি, আমরা কিন্তু যে যেটা জানি এবং যেটার প্রতি আমার বিশ্বাস, আমরা কিন্তু সেটাই কর্ম করতেছি। আমার তো বুঝা গেছে? ঠান্ডা মাথা লাগবে, গরম মাথা হবে না, ঠিক আছে? ঠান্ডা মাথা, স্থির মাথা। কিন্তু মাথা তো ঠান্ডা থাকে না কেন? মাথার মধ্যে যেখানে সেই যে মানে সেন্সরগুলি আমাদের উত্তেজিত এই কারণে এগুলি একটুতেই অনুপরমাণুগুলি দ্রুত নড়াচড়া করে। যেমন আমরা যে একটা লোহার এক মাথায় যদি তাপ দেই, তাহলে ওখান থেকে এদিকেও লোহাটা গরম হয়ে যায়, হয় না? হয়তো কেমন করে হয়? আমি তো তাপ দিলাম ওখানে, ওই লোহার ভিতরে যে অনুপরমাণুগুলি একটার সঙ্গে আরেকটা ছুটোছুটি করে তাপ বিনিময় করে তখন ওই মাথা থেকে এখানে আসে, ঠিক আছে? তাহলে আমি যদি জল গরম করি, তাহলে এইখানে তাপ দিচ্ছি, এটা লম্বা ধরনের এই পর্যন্ত, মনে করেন এই জলের গরম কিন্তু ওখানেও যাবে, তাই না? একটু দেরিতে যাবে, কিন্তু যাবে। কেমন করে যাচ্ছে? এটার ভিতরে আমাদেরও এই মস্তিষ্কটা স্থির নয়। এখন স্থির নয় কেন? স্থির করার জন্য যে প্রক্রিয়া, যে মানে ব্যায়াম বলতেছি, ব্যায়াম বললে বুঝি তো, তাই না? ব্যায়াম কি? শরীরের জন্য আমরা ব্যায়াম করি না? কেমন ব্যায়াম করি? এক একটা মানে অঙ্গ প্রত্যঙ্গের জন্য এক এক ধরনের আমাদের ব্যায়াম দেওয়া হয়, তাই না? বিভিন্ন ধরনের ব্যায়াম, হাতের করি, বটির করি, ট্রাইসেপ এগুলোর জন্য করি, উঠা বসা করি, এগুলোর জন্য করি। তাহলে আলাদা আলাদা। তাহলে শরীরের জন্য যেমন নিত্য এক্সারসাইজের প্রয়োজন পড়ে, তেমনি মনরূপী যে শরীর, এটার জন্য নিত্য অনুশীলন, এক্সারসাইজ, ব্যায়ামের প্রয়োজন পড়ে। এই ব্যায়ামটা শেখানোর জন্য আসেন ভগবান বারবার, যিনি এই ব্যায়াম শেখানোর জন্য পৃথিবীতে অবতরণ করেন, তাকে আমরা বলি অবতার।